কাঁকসার মলানদিঘির সরস্বতীগঞ্জে ছড়িয়ে যায় চরম আতঙ্ক। গত 2 থেকে 3 দিন ধরে হঠাৎ করেই 12 থেকে 14টি গবাদি পশুর অজানা কারণে মারা যায়। মালিকদের অভিযোগ, দিনে চড়ানোর পর একেবারে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছিল গরুগুলি, কিন্তু রাত পেরোতেই বদলে যায় সবকিছু। ভোরবেলায় গোয়াল খুলতেই চোখে পড়ে তাদের নিথর দেহ। তাদের দাবি, প্রথমে গবাদি পশুর পেটে অস্বাভাবিক ফেঁপে যাচ্ছিল, তারপরে নিঃশ্বাস ফেলার আগে মৃত্যু। তাদের দাবি, কী কারণে তারা মারা যাচ্ছে সেটা খোঁজ নেওয়া হোক। ডাক্তারও আসছে না, ব্লক থেকেও কেউ খোঁজ নিচ্ছে না। তবে আমার ডাক্তার হলে বুঝতে পারবো, আমরা তো বুঝতে পারছি। হঠাৎ এরকম গরু আনছি, ঘরে আসছে রাত্রে, দেখছি হঠাৎ এরকম রাত্রে খাইলে সব হলো, মরে যাচ্ছে নাকি? মরে যাচ্ছে। কতগুলো মরেছে পাড়ার? মোটামুটি 8-10টা মারা গেছে। পাচ্ছি না, ডাক্তার ছাড়া বুঝতে পারছি না। ডাক্তাররা বলতে পারছে কি, ডাক্তার না এলে এবার বলবো না, কী করে বুঝবো আমরা যে এই হয়েছে। ডাক্তার কখন আসবে বলছে? 8:30টার সময় আসবে বলে ফোন করেছি আমি। আচ্ছা, সুবোধ ডাক্তার আমাদের লোকালে ডাক্তার এসে একটু। সরকারি ডাক্তার আসেনি? না, সরকারি ডাক্তার আসে না, কোনো ভ্যাকসিনের কোনো ইয়ে নাই আমাদের। আচ্ছা, ব্লক গরু থেকে ছাগলের কোনো ভ্যাকসিনই দেয় না আমাদের সরকার থেকে। কি করে মরে যাচ্ছে রাতের মধ্যে বুঝতে লাগছে। মানে হঠাৎ কিছু রোগ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, পেট গেলে ফেপে গেছে, আদৌ এই গরুটারও পেটটা ফেপে গেছে, বুঝতে পারছি না। সময় করছিল আমি, সারা রাত দেখলাম, সকালে দেখি মরে গেছি, বুঝলে। নিয়ে বাচ্চাকে তো আমি ভালো খাওয়ালাম দোয়ালাম, আর সকালে দেখছি আবার পেট ফেপে গেছি, বুঝলে। বলছি, আগে কোনোদিন হয়েছে এরকম? না। আপনি যে এত বছর এখানে রয়েছেন, না, কোনোদিন হয়নি? নেই, প্রথম? এই প্রথম হচ্ছে, আজকাল মরে গেছি। যদিও বিষয়টিকে ঘিরে কটাক্ষ করে জেলা বিজেপি নেতৃত্ব। মলানদিঘি অঞ্চলে সরস্বতীগঞ্জ গ্রামে গত 5 দিন ধরে গবাদি পশুর মৃত্যু ঘটছে। বারংবার অভিযোগ করার পরও প্রাণী সম্পদ দপ্তরে কারো দেখা মেলা যাচ্ছে না। কী কারণে গবাদি পশুর মৃত্যু ঘটছে এটা নির্ধারণ করার মতন কোনো আধিকারিক বা দায়িত্বশীল কার্যকর্তা রাজ্য সরকারের পক্ষে সেই গ্রামে এসে উপস্থিত হয়নি, পর্যবেক্ষণ করা হয়নি। এই বিধানসভা থেকে নির্বাচিত পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী ডক্টর প্রদীপ মজুমদার, তারপরেও এখানের মানুষ পরিষেবা পায় না। এর থেকে বোঝা যাচ্ছে রাজ্যের সরকারটা না কৃষির পক্ষে না শিল্পের পক্ষে। আজ বিশ্বকর্মা পুজোর দিনে যেমন শিল্পের বেহাল দশা বাংলায়, ঠিক একইভাবে কৃষিক্ষেত্রেও ফেলিও। এই ব্যবস্থার পরিবর্তন দরকার। তাই আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, সরস্বতীগঞ্জ গ্রামে একটা স্পেশাল টিম এসে যারা এই পর্যবেক্ষণ করে এই ব্যবস্থার জন্য ব্যবস্থা গ্রহণ করবে, এর জন্য আমরা সর্বাত্মক দাবি জানাচ্ছি। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানান, ব্লকের প্রাণী দপ্তরকে ইতিমধ্যেই জানানো হয়েছে, দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানো হবে। কেন গবাদি পশু মারা যাচ্ছে তার কারণ খতিয়ে দেখা হবে। আমাদের কাঁকসা ব্লকের মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে সরস্বতীগঞ্জে বেশ কিছু গরু একটা অজানা রোগে মারা গেছে। গরু মাঠে চড়তে যাওয়ার পরে, যেহেতু জঙ্গল ঘেরা এরিয়া, তারপরে মারা গেছে। কয়েকটাই কালকে নাকি 5টা মারা গেছে, আগের দিনেও মারা গেছে। আমরা বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং আমরা নজর রাখছি। ইতিমধ্যে আমরা আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর পশুপালন দপ্তর থেকে আমরা জানিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারবো কী কারণে গরুগুলো মারা যাচ্ছে এবং তার প্রোটেকশন যা দরকার সেটা আমাদের সংশ্লিষ্ট দপ্তর অবশ্যই করবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।